শিবালয় পার্কের দিকে যাচ্ছি। এখানে যে 12 জ্যোতির্লিঙ্গ আছে আমাদের হিন্দু ধর্মের, সেই 12 জ্যোতির্লিঙ্গকে একসাথে এক জায়গায় দেখানো হয়েছে, সেটাই আপনাদেরকে দেখাবো। जगन्नाथपुरी से आगमन। জয় বলে জয় বলে। শিবালয় পার্ক প্রয়াগরাজের মহাকুম্ভ মেলার একটি নতুন আকর্ষণ, যা সম্প্রতি 11 একর জমিতে নির্মিত হয়েছে। এই পার্কে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রতিরূপ স্থাপন হয়েছে, যা ভক্তদের এক স্থানে সমস্ত প্রধান জ্যোতির্লিঙ্গ দর্শনের সুযোগ প্রদান করে। এটা হলো শিবালয় পার্কের একদম সামনে। আর এবার আমি সেই পার্কের মধ্যে ঢুকছি, সেই শিবালয় পার্কের মধ্যে। এখানে একটা ওম নমঃ শিবায় গান চলছে, এটা একটা চাপ। এইভাবে সুন্দর করে পার্কটা সাজানো আছে। পার্কে প্রবেশ করলেই সমুদ্র মন্থনের অপূর্ব মূর্তি দেখা যায়, যা ভারতীয় পুরাণের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এই নন্দীকে দেখানো আছে, এখানে বড় করে একটা নন্দী আছে। আর নন্দীর সামনেই তো জানেন ভোলে বাবা থাকে। এই শিবালয় পার্কের এখানে টিকিট লাগে। এখানে টিকিট প্রাইস হলো, যদি আমি আজকে যেহেতু স্যাটারডে আছে, আমি এসছি এই শিবালয় পার্কে, এর জন্য এখানে কিন্তু আজকে আমার কাছ থেকে 100 টাকা নেবে। যদি আমি ফ্রাইডে আসতাম, মনডে টু ফ্রাইডের মধ্যে, তাহলে এখানে আমার নিত 50 টাকা। শুধু স্যাটারডে, সানডে আর পাবলিক হলিডে এটাতে আসলে কিন্তু এখানে এই শিবালয় পার্কে 100 টাকা লাগবে। এটা একটু মাথায় রাখবে। আর এজের যে ব্যাপার আছে, হ্যাঁ ওটা তো আছে, 3 থেকে 12 বছরের যদি আসেন মনডে টু ফ্রাইডে 30 টাকা লাগবে, আর আমাদের 50 টাকা লাগবে। আর স্যাটারডে সানডে পাবলিক হলিডেতে আসলে তখন বাচ্চাদের 30 টাকারটা হয়ে যাচ্ছে 50 টাকা, আর আমাদের 50 টাকাটা হয়ে যাচ্ছে 100 টাকা। আর ওইদিকে সিনিয়র সিটিজেনের থেকে যাচ্ছে স্যাটারডে সানডে পাবলিক হলিডেতে 50 টাকা, আর মনডে টু ফ্রাইডে হয়ে যাচ্ছে 30 টাকা। আমরা ঢুকে গেছি, আর এই যে টিকিট কেটে নিয়েছি, টিকিটের প্রাইস 100 টাকা করে। এই যে হলো নন্দীজি বসে আছে, আর এই দিকেই সব জ্যোতির্লিঙ্গগুলো নন্দীর সামনেই থাকে। এখানে আপনারা আসলে এরকম বাচ্চাদেরকে নিয়ে বোর্ডিংও করতে পারেন। দারুণ দারুণ। প্রথমে আমরা কেদারনাথ জ্যোতির্লিঙ্গ দর্শন করে নেব। প্রতিটি জ্যোতির্লিঙ্গের সামনে একটি তথ্য বোর্ড রয়েছে, সেখানে তাদের ইতিহাস ও ধর্মীয় তাৎপর্য বর্ণনা করা হয়েছে। কেদারনাথ দেখে এবার আমরা চলে এসেছি মহাকালেশ্বর টেম্পল, উজ্জয়ন, যেটা মহাকাল টেম্পল নামে আমরা জানি। সেই মহাকাল টেম্পলের জ্যোতির্লিঙ্গ দর্শন করে এবার আমরা চলে এসেছি ওঙ্কারেশ্বর টেম্পল দর্শন করতে। এই হলো ওঙ্কারেশ্বর টেম্পল। সব কিন্তু এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, লোহার পাত দিয়ে বানানো হয়েছে। লোহার পাত দিয়ে কিন্তু জ্যোতির্লিঙ্গগুলোকে বানানো হয়েছে। এরপরই সামনে রয়েছে হলো আমাদের কাশী বিশ্বনাথ মন্দির। এই যে কাশী বিশ্বনাথ মন্দির, শ্রী কাশী বিশ্বনাথ টেম্পল। তারপরেই আমরা চলে এসেছি হলো বৈদ্যনাথ টেম্পল, যেটা ঝাড়খণ্ড দেওঘর নামে পরিচিত। সেই বৈদ্যনাথ ধাম এনারা এখানে বানিয়েছেন। এই জায়গাটা অনেকটা বড়। না, কৈলাস টেম্পল। সেই কৈলাস টেম্পল এখানে সুন্দরভাবে বানানো হয়েছে।
বোর্ডিং করতে একটা একটা বোর্ড নেয় 200 টাকা। এবার আপনারা 4 জন বসতে পারেন, 2 জন বসতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।